শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মান নির্ণয় রিলেটেড অঙ্ক করব এবং সেই অঙ্ক করার আগে কিছু সূত্র জানতে হবে। এই সূত্রগুলো আমরা আগে জেনে নিব এবং লিখে নিব। যদি প্রশ্ন বলা থাকে যে বর্গ নির্ণয় করো, একটা রাশি দিয়ে বলবে কি করো, বর্গ নির্ণয় করো, অথবা বর্গের সূত্র ব্যবহার করে প্রমাণ করো, বর্গের সূত্র ব্যবহার করে দেখাও যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বর্গের সূত্র প্রমাণ করে যেকোনো একটা রাশির মান নির্ণয় করো, এরকম রিলেটেড যত প্রশ্নই বলবে তখন তুমি এই তিনটা সূত্র ব্যবহার করবা। এক নম্বর সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1 এবং 2 যেটা বললাম সেটা হচ্ছে দুইটা পদ, একটা a পদ আর এটা হচ্ছে b পদ। 3 নাম্বার হচ্ছে তিনটা পদ। যখন প্রশ্নে তিনটা পদ থাকবে, a একটা, b একটা, c একটা, তখন হোল স্কয়ার মানে বর্গ করতে বললে তখন কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে প্রত্যেকটার উপর আমরা কি দেব, স্কয়ার দেব। এরপর প্লাস 2, এরপর ব্র্যাকেটের ভিতরে ab ইন প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, তো আমরা এই সূত্রটাকে মুখস্থ করে নিব, তারপর আমরা অঙ্ক করব। এখন আমি একটা অঙ্ক উঠায় রাখছি 3.1 এর 1 নম্বরের খ নাম্বার। খ নাম্বার কি বলা হয়, কি দেওয়া আছে প্রশ্নে, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এটার প্রশ্নটা কি, এটার প্রশ্নে বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন সূত্র কোনটা, সূত্র কি, 1 নম্বর 1 হবে না 2 হবে না 3 হবে, 1 এখানে হবে 1 হবে। কিসের জন্য, 1 নাম্বার আছে প্লাস সূত্র, এখানে যে রাশি দেওয়া আছে সেটা হচ্ছে প্লাস। 3 নাম্বার হবে না কেন, কারণ 3 নাম্বারে 3টা সংখ্যা আছে আর এখানে সংখ্যা আছে কয়টা, 2টা, যার জন্য 1 এবং 2 থেকে যে কোনো একটা হবে। 1 নাম্বার হবে এই জন্যই কারণ 1 হচ্ছে প্লাস আর আমরা যেটা নির্ণয় করতে বলছে সেটাও প্লাস, এইজন্য আমরা 1 নাম্বার সূত্র ব্যবহার করব এই অঙ্কের ভিতরে। ঠিক আছে, তো আমরা প্রথম আগে লিখে নিই, এত এর বর্গ সমান x স্কয়ার প্লাস 2y স্কয়ার এই যে হোল স্কয়ার। যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা লিখব এত এর বর্গ সমান, এটা লিখে উপরে কি দেব, স্কয়ার দেব। এখন এটাকে আমরা এই যে 1 নাম্বার সূত্র ব্যবহার করব। 1 নাম্বার সূত্রে প্রথমে কি আছে, a আছে, তাহলে বলো তো এখানে a হচ্ছে এটা, পরে কি আছে প্লাস b, তাহলে b কোনটা, এই অংশটা হচ্ছে b, মানে x স্কয়ার হচ্ছে a আর 2y স্কয়ার এটা হচ্ছে কি b। এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, তারপর এটা হোল স্কয়ার। তাহলে এটা সমান যদি আমরা লিখতে চাই কি লিখতে হবে প্রথমে, কি লিখতে হবে প্রথমে, a স্কয়ার লিখতে হবে, তার মানে সমান সমান দেব। এখানে a কাকে ধরেছিলাম, x স্কয়ার কে, শুধু x না, মানে এখানে প্লাসের আগে যা থাকবে সম্পূর্ণটাই হচ্ছে কি x বা মানে a, তাহলে এটাকে আমরা a লিখলাম, তার উপর কি আছে এখানে, এর উপর স্কয়ার, তাহলে এখন কি লিখবো আমরা, স্কয়ার লিখবো। তাহলে a স্কয়ার আমি যখন বুঝাবো তখন লিখবা না, বোঝানো শেষ হলে তারপর পরে লিখবা। তাহলে a স্কয়ার শেষ, এরপর কি আছে প্লাস 2ab, এই যে প্লাস এই যে 2 লিখলাম, এখন a লিখতে হবে না, a কত, এই অংশটা a হচ্ছে কি x স্কয়ার ইনটু b, b কত 2y b হচ্ছে 2y স্কয়ার y স্কয়ার, তারপর প্লাস দিয়ে কি আছে b স্কয়ার, তাহলে b টাকে লিখবো 2y স্কয়ার, এর উপর কি হবে হোল স্কয়ার। সূত্রের সাহায্যে মানে সূত্রের সাহায্য নিয়ে এদিকে বড় করা হয়েছে না, জি স্যার। আমাদের বর্গের সূত্র ব্যবহার করা শেষ, এখন শুধু আমরা ভাঙাবো। এটাকে ভাঙাও তো কি হয়, x স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে কত হবে, x এর পাওয়ার 4 হবে। কেন হবে, কারণ এই যে পাওয়ার আর এই পাওয়ার, পাওয়ার দুটো কি হবে, গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 4। এই হচ্ছে x এর পাওয়ার 4। এবার আমরা এটাতে আসি, এটাতে এসে দেখো এখানে সংখ্যা কি 2 আর এখানে সংখ্যা কি 2, তাহলে এই দুটো গুণ হবে, গুণ করলে কত হয়, 4 হয়। আমরা এখানে কি আছে বলো, x স্কয়ার, তাহলে এখানে আমরা x স্কয়ার লিখলাম, আর নিচে এখানে কি আছে y স্কয়ার, কারণ y স্কয়ার এটা ছাড়া কি কোনোটা নাই, কোথাও আর নাই আছে।
এই জায়গা তো স্যার এই যে y তে তো স্যার উপরে 2 দাও তাহলে আবার 2 এর জায়গায় x দিলেন স্যার। এই যে এটা হ্যাঁ স্যার। x জানেন তো এর কি x স্কয়ার ছিল না? জি স্যার। এই যে x স্কয়ার থাকলো উপরে থাকলো, স্যার এটা পাশাপাশি লিখলে হবে না স্যার? মানে 4x স্কয়ার y স্কয়ার 4x স্কয়ার পরে y স্কয়ার। না এটা হচ্ছে ভগ্নাংশ না, এটা তো নিচেটা নিচে লিখতে হবে, আর যেটা পাশে সেটা তো উপরে লিখতে পারবা। পাশে লিখলেও হবে অথবা উপরে লিখলেও হবে। যেহেতু 2 এবং 2 গুণ করে আমি 4 লিখে ফেলছি, তো এখন তো আর সংখ্যা নাই, তো আমরা কি করব, এই জন্য এই জিনিস যেটা পাশে আছে সেটা আমরা উপরে লিখে দেব আর নিচে লিখব y স্কয়ার। কোন ভগ্নাংশের সাথে কিছু গুণ থাকলে সেটা উপরে লিখতে হয়, ঠিক আছে? যেমন এটাকে আমি 4 লিখছি না, আমি চাইলে 4টাকে আমি এখানেও লিখতে পারতাম, এই যে এখানে 4, কারণ পাশে যত গুণ থাকবে সব উপরে চলে যাবে, আর যেটা নিচে গুণ আকারে থাকে সেটা নিচেই থাকে। y স্কয়ার নিচে না, এটা নিচেই থাকবে। এই 2 আর 2 গুণ করলে 4 হয়, আর এরপরে x স্কয়ার, এই যে x স্কয়ার, ঠিক আছে? এবারে এটা বলো, এটা কি হবে? 2/y স্কয়ার হোল স্কয়ার। এই স্কয়ারটা কি এই লবের স্কয়ার হবে, হরের স্কয়ার হবে। উপরেটা লব, নিচেটা কি হর না? তাহলে 2 কে স্কয়ার করো, কত আসে? 4। 2 স্কয়ার 4 হয় না? 2 স্কয়ার মানে কি 2 * 2 মানে 4 আসে। নিচে y স্কয়ার এর উপর স্কয়ার, তাহলে নিচে কি হবে? 4 স্কয়ার। বুঝছো? এখানে আমি যদি ভাঙায় লিখি 2/y স্কয়ার, এটা হোল স্কয়ার আছে, রাইট? এটা যদি ভাঙায় লিখি তাহলে 2 এর উপর স্কয়ার হবে, নিচে y স্কয়ার এর উপর স্কয়ার হবে। পুরোটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখছি না, উপরেটার উপর স্কয়ার লিখবা, নিচেটার উপরে কি লিখবা? স্কয়ার লিখবা। উপরে 2 স্কয়ার কত হয়? 4 হয়, আর নিচে এই যে স্কয়ার স্কয়ার গুণ হবে না? জি স্যার। গুণ করলে কত হয়? y 4। এই জিনিসটা আমি ডাইরেক্ট লিখছি এখানে 4/y4। জি স্যার। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের বর্গের সাহায্যে মান নির্ণয়। স্যার আমরা চাইলে আর ভাঙাইতে পারবো না? হ্যাঁ, চাইলে ভাঙায় লসাগু করতে পারো। হুম। আমরা লসাগু করব না, এখানে অ্যানসার লিখে দেব। এতটুকু দিলেই হবে। এটুকু দিলে হবে, পড়ে ফেলো। না বুঝলে আবার বলবা। এবার করব উমা নাম্বার। তাহলে কি লিখবো? এত এর বর্গ সমান ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এবার কোন সূত্র পড়বে? স্যার এবার 3 পদ। জি। এবার সূত্র পড়বে এই যে a + b + c হোল স্কয়ার সূত্র, তাই না? স্যার মাইনাস আছে যে। মাইনাস থাকুক, সমস্যা নেই, মাইনাস সহ লিখে দেব। প্লাসের বদলে তাহলে a + b + c হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে প্রথমে কি আছে এখানে? স্কয়ার। a স্কয়ার, তাহলে a টা কোনটা? 3b 3b স্কয়ার। তারপরে চিহ্ন কি বলো? প্লাস দিলাম। দিয়ে আছে কি b স্কয়ার, এখানে b কোনটা? মাইনাস 5c, মাইনাস সহ লিখতে হবে, মাইনাস থাকলে প্লাস থাকলে লিখতে হবে না, মাইনাস থাকলে মাইনাস সহ লিখতে। তাহলে আমি কি লিখব? মাইনাস 5c এই যে হোল স্কয়ার b স্কয়ার, হয়েছে? এরপর কি আছে বলো? c স্কয়ার। তো c এখানে কত? -2 মাইনাস 2a 2a। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এরপর কি বলো? এরপর কি আছে? প্লাস 2। তো প্লাস বসালাম, প্লাস 2 দিয়ে কি ব্র্যাকেট নাকি? জি স্যার। তাহলে আমরা ব্র্যাকেট দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a কত বলো তো? 3b 3b। তাহলে 3b আগে লিখি, এটা ব্র্যাকেট দিব, ছোট ফার্স্ট ব্র্যাকেট দিব 3b। তার সাথে কি আছে বলো তো? b আছে না? b কত এখানে? -5c -5c। এই যে ব্র্যাকেট -5c, তাহলে a b শেষ। এবার প্লাস, এবার হচ্ছে প্লাস বসাবো, বসায় কি হবে বলো? bc। তাহলে b কত? b হচ্ছে কত? b কত? -5c। তারপর আবার ব্র্যাকেট সাথে c কত বলো?
সি কত মাইনাস 2a এটাও শেষ। তারপর লাস্টে সি এ আছে, লাস্টে সি এ, তাহলে সি কত মাইনাস 2a ইনটু এ কত 3b। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সূত্র ব্যবহার করা শেষ আমাদের। এখন কি করব, শুধু ভাঙাবো, ভাঙায় কত আসে। তাহলে সমান সমান বলো তো 3b হোল স্কয়ার, এই স্কয়ারটা কার উপর বোঝাচ্ছে? শুধু 3 এর উপর না শুধু b এর উপর? 3 দুইটার উপরই বোঝাচ্ছে। যেহেতু হোল স্কয়ার না, হোল স্কয়ার মানে কি সবার উপর স্কয়ার হবে। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত? 3 স্কয়ার। 3 স্কয়ার কত আসে? 6 8 9 9 হয়। 3 ইনটু 3 3 × 9, তাহলে আসে 9 আসে। আবার b এর উপর স্কয়ার, তাহলে কি হবে? b স্কয়ারই আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো মাঝখানে প্লাস আছে, প্লাস বসে নাও। বসে এখন দেখো 5 কে স্কয়ার করে কত হবে? 10 ওই 25 5 কে স্কয়ার করলে কত হবে? 25 এই যে এটাতে এই যে 5 এই হোল স্কয়ার না, তাহলে 5 কে স্কয়ার করলে কত হয়? 25। 5 ইনটু 5 স্কয়ার মানে কি? এই জায়গায় 5 ইনটু 5। স্যার এই জায়গাটা একটা প্লাস লাগতে। কোন জায়গাটা? এই স্যার এই যে এটা 3b হোল স্কয়ার হ্যাঁ স্যার, এর মানে কি? 3b হোল স্কয়ার এর মানে কি? এর মানে হচ্ছে 3 এর উপর স্কয়ার এবং b এর উপর স্কয়ার। তা 3 এর উপর স্কয়ার মানে কত? 3 গুণন 3। তাই তো 6 হয় স্যার। 3 আর 3 গুণ করলে 6 হয়। না গুণ করতে গেছি। 3 তিরিকে না হয় না? এবার হয়ে গেল। গুণ সাথে b স্কয়ার, সাথে b স্কয়ার। এরপর এটাতে আসো 5 এর উপর স্কয়ার কত হবে? 25 হবে। এটা 25 লিখলাম। তারপরে c এর উপর স্কয়ার কি হবে? c স্কয়ারই হবে। এখন দেখো যদি মাইনাসের উপর স্কয়ার হয়, মাইনাসের উপর স্কয়ার, মাইনাসের উপরে 4, মাইনাসের উপরে 6, মাইনাসের উপরে 8, মানে জোড় সংখ্যা যদি হয় ওই মাইনাস ক্যান্সেল। বুঝছো? যদি পাওয়ারে জোড় থাকে তাহলে মাইনাস ক্যান্সেল, মানে মাইনাস বা এটা শেষ। এবার এটাতে আসো 2 স্কয়ার কত হবে? এটা ক্লাসে লিখলাম 2 স্কয়ার কত হয়? 4। তারপরে এর সাথে কি হবে? স্কয়ার। এই মাইনাস কি আছে না গেছে? গেছে গেছে না? কেন গেছে? ওই যে স্কয়ার জোড় জোর শেষ। এটা দুটাই করলাম। এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এবার এটাতে আসো, এবার এবার এটাতে আসো 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম। যে এই দুইটা গুণ হয়ে আছে না, এবার কিন্তু স্কয়ার নাই, পাওয়ার কিন্তু স্কয়ার নাই, শুধু গুণ। তাহলে গুণ করো 3 এর সাথে 5 গুণ, 3 5 এ 15 স্যার 3 5 এ 15 15 লিখলাম। -15 b এর সাথে c গুণ, তাহলে কি হবে? bc। এই মাইনাস কি ক্যান্সেল হইছে? জি স্যার। কেমনে ক্যান্সেল হলো? স্কয়ারই তো নাই, তাহলে মাইনাসটা এই মাইনাস থাকবে। ও আমি বুঝতে পারছো হিসাব? স্কয়ার স্কয়ার না থাকলে মাইনাস বসবে, আর স্কয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস বসবে। হ্যাঁ। স্কয়ার জোড় হইলে কিন্তু মাইনাস হবে না। জোর হইলেই হবে না, মাইনাস, জি। জোর হইলেই মাইনাস হবে না, এছাড়া মাইনাস হবে। এটা গেল। এবার এটাতে আসো, এটাতে আসো কি হবে বলো তো? 5 গুণন 2, 5 দুগুণে 10 10 লিখলাম। তারপর বলো এটা c এটা a কি হবে? সি c a বাই c একটা লিখলে হলো c a। এবার চিহ্ন দেখো, এখানে একটা Plus মাইনাস, আছে। এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আবার একটা প্লাস, মাইনাস প্লাস প্লাসে প্লাস 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 প্লাসই হয়। জি স্যার প্লাস বুঝছো? মাইনাস মাইনাস এটা হয় কি? প্লাস। প্লাস। আবার এই প্লাসের সঙ্গে যদি প্লাস গুণ করো তাহলে সেটা প্লাসই হয়। জি, স্যার। মনে রাখো মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার প্লাস প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস। প্লাস হয়। মাইনাসের সঙ্গে যদি তুমি প্লাস। প্লাস গুণ করো তাহলে হবে মাইনাস। মাইনাস জি স্যার। এই তিনটা মনে রাখবা। মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস, আর এটা মাইনাস হয়। তাহলে এখানে কি হবে বলো তো? চিহ্নটা প্লাস প্লাস হবে। কেন? এই যে মাইনাস মাইনাস প্লাস, প্লাস প্লাস, প্লাস প্লাস, তো প্লাসই হয়। এটা শেষ। জি, স্যার। এবার এটাতে আসো, এটা এটাই হবে 2 গুণন 3, 3 দুগুণে 6 6, 3 দুগুণে 6, 6 লিখলাম। এরপর দেখো a আর এখানে b কি হবে? ab। চিহ্ন কি হবে? মাইনাস, এটা চিহ্ন প্লাস, মাইনাস, এটা চিহ্ন প্লাস, প্লাস মাইনাসে মাইনাস কোনটা হয়? মাইনাস। মাইনাস মাইনাস। তাহলে এখানে তো ফার্স্ট ব্র্যাকেট আর নাই, তাহলে আমি কেন সেকেন্ড ব্র্যাকেট লিখবো? ডাইরেক্ট কি লিখবো? ফার্স্ট ব্র্যাকেট লিখে দেব। শেষ। এখন এই 2টা গুণ হয়েছে না সবার সঙ্গে, এটা আমরা গুণ করে দেই। তাহলে এটা যা আছে লিখবো 9b স্কয়ার 25 c স্কয়ার 4 a স্কয়ার। এটা গুণ করে দাও তো 2 * 15 কত হয়?
30 30 সাথে কি বিসি চিহ্ন কি হবে এবার বলো এটা তো মাইনাস আর এটা হচ্ছে প্লাস Minus. গুণ করলে কি হবে Minus. মাইনাস এটা যারা গুণ করলে পরিণত করে 30 বিসি সাথে বিসি থাকে প্লাস ইনটু মাইনাস গুণ করলে মাইনাস এবার এটার সঙ্গে এটা গুণ করো ধরো যদি গুণে 20 সাথে কি হবে এবারটা প্লাস হবে চিহ্ন কি হবে এটা Plus. প্লাস এটা প্লাস প্লাস হবে এবার লাস্ট এটা যাও এবারটা মাইনাস হবে স্যার এটার সঙ্গে এটা যাও হ্যাঁ এটার সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস হবে 6 গুণন 2 কত হবে 14 একটা সরি সাথে কি আছে এবি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার